নমস্কার বন্ধুরা, আমি মিলন। আজকে একটি ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। এই ভিডিওটি আমার গ্রীষ্মকালীন গাছগুলো আমার কী অবস্থায় আছে, অর্থাৎ আজকে মে মাসের 1 তারিখ, মানে 1 মে 2025। এই 2025-এর 1 মেতে আমার গাছগুলো কন্ডিশান কী। অনেকেরই প্রশ্ন থাকে যে মিলনদা তো সারা বছর গাছগুলো দেখায়, তো তার এখন বর্তমান পরিস্থিতি কী, কেননা এতটা গরম পড়ছে, এই গরমের সময় গাছগুলো কী অবস্থায় আছে না আছে আপনাদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে আমি সব গাছগুলোকেই দেখাচ্ছি। আর এই জাতীয় কুড়ি আমার কাছে চোখে পড়লে আমি এখন রিমুভ করে দিচ্ছি। দেখুন, ছোট্ট পাতা নিয়ে, কচি কচি পাতা নিয়ে, সামান্য সামান্য কচি পাতা নিয়ে গাছগুলো কিন্তু সুন্দর এবং সতেজ রয়েছে, ডেভেলপমেন্টের মধ্যে রয়েছে, মানে অর্থাৎ গ্রোথের মধ্যে রয়েছে। গ্রোথের মধ্যে থাকাটা খুবই জরুরি। গাছ যেন অল্প বিস্তর গ্রোথে থাকে এবং সেটাই, আর পাতার ফলিয়েজ যেন পরিষ্কার থাকে। মানে এই যে আমি আপনাকে দেখাচ্ছি, যে এই যে আপনাদের দেখাচ্ছি যে পাতার ফলিয়েজ যেন ঠিক এই রকমই রাখা সম্ভব হয়। পাতার কোয়ালিটি, যদি মনে করুন কাটার ফ্লাই বা লেদা পোকায় যদি পাতা কেটে দেয়, তাতে কিছু অসুবিধা নেই, কিন্তু যাতে পাতার ড্যামেজ না হয়ে যায় সেভাবে, অর্থাৎ মানে এই জাতীয় নতুন পাতা রইল, প্লাস তার সাথে আপনার এই পাতা রইল, এইভাবে গাছের আপনাকে ফলিয়েজটাকে বজায় রাখতে হবে। এবং এর জন্য বিশেষ করে যেটা করতে হবে, আপনাকে কন্টিনিউ জল স্প্রে করে যেতে হবে, 2বার 3বার 4বার, যেটা যখন যেরকম আপনার ওয়েদার হবে। কেউ 2বার বলে দিল, কেউ 4বার বলে দিল, আপনি কিন্তু সেভাবে করবেন না। এই দেখুন আমার এখানে গাছগুলো, আজকে যা ওয়েদার আছে, আজকে আশা করা যায় 2-3বার জল স্প্রে করলে এনাফ। আর সকালের জলটা চেষ্টা করবেন একদম যাতে ড্রেন আউট করে দেওয়া যায়, অর্থাৎ সকালের জলটা আপনি টব ভরিয়ে জল দেবেন, আর নেক্সট যে জলগুলো দেবেন, অর্থাৎ বিকেলে জল দেবেন যখন, তখন কিন্তু পরিমিত জল দেবেন। কেননা বিকেলে আপনার মিডিয়া একবার ভিজে গেলে সেটা রাত অবধি কিন্তু সেই নর্মাল ইসেতেই থাকে, যাতে আপনার রুটের মধ্যে যাতে অতিরিক্ত জল হয়ে না বসে থাকে, তার থেকে আপনার রুটগুলোকে কিন্তু ড্যামেজ করতে পারে। সেই কারণে সকালে আপনারা ভরিয়ে জল দিন, কিন্তু যখন সন্ধেবেলা বা বিকেলবেলায় জল দেবেন, বিশেষ করে আমি সন্ধেবেলায় গোড়াতে জল দিতে চাই না, সেটা কিন্তু একটু দেখে, একটু বুঝে, পরিস্থিতি অনুযায়ী জল দেবেন। আশা করি পুরো বাগানটাই আমি আস্তে আস্তে আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। দেখুন, প্রত্যেক অংশেই কিন্তু আমার কি হয়, আমি তো যেহেতু একজন সাধারণ বাগানি, আমার গাছের পরিমাণও যেরকম এখানে বেশি, আর গাছগুলো খুব ক্লোজেও রাখা আছে। সেই কারণে আমি চেষ্টা করছি আপনাদের আর কি সব গাছগুলোকেই একবার একটু ঘুরিয়ে দেখানোর। গাছকে এভাবে গাছের ফলিয়েজ রাখার চেষ্টা করুন, আর খাবার দাবারগুলো
যতটা সম্ভব যেরকম আপনার সেটা স্প্রে করে যেতে হবে আপনার। আর পেস্টিসাইড, হ্যাঁ পেস্টিসাইড কিন্তু আপনাকে কন্টিনিউ স্প্রে করে যেতে হবে। এইটা কিন্তু ভুললে হবে না যে পেস্টিসাইডে কোনো ঢিলে দিলে হবে না। পেস্টিসাইড আপনি কিন্তু এখানে সবসময় কন্টিনিউ স্প্রে করি। এই পাতাগুলো দেখলেই বুঝতে পারছেন যে কতটা ফ্রেশ, কতটা সুন্দর আছে। সেই অনুযায়ী আমরা রেগুলার পেস্টিসাইডসটা স্প্রে করে থাকি, কিন্তু খাবার দাবার এই গ্রীষ্মকালে কিন্তু আমি খুবই কম দিই। হ্যাঁ, সপ্তাহে একবার অথবা ম্যাক্সিমামকে দুবার। এবার সপ্তাহে একবার আমি খাবার দিচ্ছি হচ্ছে হলো এখন ওই এনপিকে দিলে 13-40-13 और 20-20-20, মানে একদিন যদি 13-40-13 দিই আর একদিন দেবো 20-20-20। এর সাথে মাইক্রোনিউট্রিয়েন্ট বা আপনার আর হিউমিক অ্যাসিড, সিভিড এক্সট্রাক্ট, এগুলো ঘুরিয়ে ফিরিয়ে আপনার ফিডিংয়ের সাথে যেরকম ড্রেঞ্চিং করিয়েও দিচ্ছি, আবার ফোলিয়ার স্প্রেও করে দিচ্ছি। অর্থাৎ আপনি সিভিড সপ্তাহে একদিন ফোলিয়ার স্প্রে করে দিলেন, তারপরের সপ্তাহে আমরা দিলাম হচ্ছে হলো মাইক্রোনিউট্রিয়েন্ট। এবার নেক্সট সপ্তাহ আপনি হিউমিক অ্যাসিড ড্রেঞ্চিং করে দিলেন। হিউমিক অ্যাসিড আমি কিন্তু ওই ফোলিয়ার স্প্রে করতে বারণ করি, কারণ হিউমিক অ্যাসিড ফোলিয়ার স্প্রে করা উচিত না, আপনি ড্রেঞ্চিং করিয়েই আপনারা দেবেন। আরেকটি বিশেষ জিনিস আমি যেটা করি, মানে এই যখন আপনার মে মাসের ফার্স্ট উইকে আমি যেটা করি সেটা হচ্ছে হলো কেমিক্যাল ফিডিং বন্ধ করে দিই। কেমিক্যাল ফিডিং বন্ধ করে দিয়ে আমি চেষ্টা করি আপনার একটু জৈব ফিডিং দিয়ে সেটাকে খানিকটা গাছের গোড়ায় মালচিং করে দেওয়া। গাছের গোড়ায় যে হিটটা জেনারেট হয় তা উপরকার যে ফিডিং রুটগুলো যেগুলো ড্যামেজ হতে পারে, এই কারণে আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি ব্যাপারটা কীরকম করি। এই দেখুন বন্ধুরা, আমার এর মধ্যে আছে শিং চাচা, হাড়গুঁড়ো, লেদার মিল, আপনার হুপ অ্যান্ড হর্ন আর সামান্য ভার্মি। মানে এগুলোকে বলতে পারেন অলমোস্ট সমরেশিওতে নিয়ে আমি একটা মিক্সচার তৈরি করেছি। এই মিক্সচারটা আমি কি করব, আমি আমার এই যে গাছের গোড়া দেখছেন, এই গাছের গোড়ায় আমি 2 মুঠো করে দিয়ে দেবো। দেখুন, এই 2 মুঠো করে আমি ঠিক গাছের গোড়াতে দিয়ে দেবো। আগে যখন মালচিং করতাম, মানে যে পরে যে মালচিংটা করি, যেগুলো আমরা এই সাইড থেকে সিন্ডার তুলে নিয়ে সেটা এই সাইডে যেরকম এই খাবারটা দিতাম, এখন কিন্তু একদম গোড়াতে ঠিক এই 1 মুঠো দিয়েছি, আর 1 মুঠো এই রকম গোড়া চারদিকে দিয়ে দেবো। এবার এর ওপরে হালকা জল দিলেই কিন্তু আস্তে আস্তে সিন্ডারের সাথে বসে যাবে। এই বসে গেলেই ও আস্তে আস্তে ওটা ডাইলিউট হয়ে ধীরে 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 স্লোলি খাবার নেওয়া শুরু করবে। ঠিক আছে বন্ধুরা, আমি আমার ভিডিও থেকে আপনাদের আশা করি গরমে কিভাবে আপনারা পরিচর্যা করবেন তার খানিকটা হলেও আপনাদের ইনফরমেশান দিতে পারলাম। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন এতটুকুই।